আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের ৭১ পৃষ্ঠার কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি যেহেতু প্রত্যেকটা পৃষ্ঠা ওয়েজ ধরে ধরে অঙ্ক সমাধান করার চেষ্টা করি, অর্থাৎ কোনো পৃষ্ঠার অঙ্কের যেন বাদ না যায়, সেজন্য প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে আমি অঙ্ক সমাধান করার চেষ্টা করি। তো আজকে ৭১ পৃষ্ঠার অঙ্ক আলোচনা করবো। গত ক্লাসে কিন্তু আমরা ৭০ পৃষ্ঠার এই অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা এটা মিস করেছো অবশ্যই দেখে নিও। অল্প সময় দেখলেই কিন্তু বুঝতে পারবো, কঠিন কিছু না, একেবারে সহজ। তো আজকে ৭১ পৃষ্ঠার অঙ্কও কিন্তু একেবারেই সহজ। একটু বোঝার চেষ্টা করো, তুমি কিন্তু মনোযোগ সহকারে ভিডিও দেখলেই বুঝতে পারবা। প্রথমে আমরা এই প্রশ্নের ধারণাটা একটু পড়ে নিই। ৩২টি রুটি কয়েকজন লোকের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রত্যেকেই ৮টি করে রুটি পায়। মানে ৩২টি রুটি কয়েকজনের লোকের মাঝে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রত্যেকে ৮টি করে রুটি। অর্থাৎ তুমি জিনিসটা বুঝতে পারছো যে রুটি হচ্ছে ৩২টি আর প্রত্যেকে রুটি পাবে ৮টি, কিন্তু লোক কয়জন এখানে বলা হয়নি। লোকের সংখ্যা 0। লোকের সংখ্যা কি 0 দেয়া আছে। ধরি গাণিতিক বাক্যটি লিখি, অজানা সংখ্যাটি নির্ণয় করি। গাণিতিক বাক্য হবে ৩২ ভাগ খালিঘর সমান সমান ৮। অর্থাৎ প্রত্যেকে রুটি পাবে ৮টি, রুটি হচ্ছে ৩২টি, কিন্তু লোক কয়জন আমার জানা নাই। আমরা এখন ভাগ করে এটাকে বের করতে পারবো। খালিঘর ড্যাশ, এর জন্য অজানা সংখ্যাটি হবে। আমরা খালি করে বিভিন্ন সংখ্যা বসিয়ে এটি নির্ণয় করতে পারি এবং খুব সহজে সংক্ষিপ্ত আকারও কিন্তু করা যায়। আমি এটাও তোমাদেরকে বোঝাবো। আগে এই বইয়ের যে সমাধানটা দেয়া আছে এটা আমরা আগে একটু বুঝি, তারপরে বাকিটা তোমাকে বোঝাচ্ছি। তো পর্যন্ত অপেক্ষা থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমরা খালি করে বিভিন্ন সংখ্যা বসিয়ে এটি নির্ণয় করতে পারি। যেমন ৩২কে ২ দিয়ে ভাগ করলে কত হয়? ১৬ দোকানে ৩২, এটা ভুল। ওরে ৩ ১৫ ৪৫, ৩ ১৪ ৪২, ৩ ১২ ৩৬, ৩ ৮ ২৪, ৩ ৯ ২৭, ৩ ১০ ৩০, মিলে না, এটা ভুল। ৪ ৮ ৩২, ৪ ৮ ৩২, এই যে ৮, এটাই হচ্ছে সঠিক। ৫ দিয়ে ভাগ করলে ৫ ৬ ৩০, আরো ২ অবশিষ্ট থাকে, এটাও ভুল। তার মানে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখন অনেকগুলো ট্রাই করার পরে না আমরা সঠিকটা বুঝতে পারছি, তাই না? এটা বইয়ের উদাহরণ। তুমি যদি পরীক্ষায় লেখার চেষ্টা করো, খাতায় বোঝার চেষ্টা করো, খুব সংক্ষেপে খুবই সহজে ভাগ করে ফেলবা। কিভাবে? ভাগের উত্তর যাচাইয়ের পদ্ধতি আমরা সমস্যাটি সমাধান করতে পারি। তুমি এই ৮ দিয়ে ৩২কে ভাগ করবা, ভাগ করলে যতবার যায় ঠিক ততবারই খালি করে বসে যাবে। যেমন ৪ ৮ ৩২, ৪ বার গেছে। ৮ দিয়ে ৩২কে ভাগ করলে কয়বার? যদি এখানে গুণ চিহ্ন দেয়া আছে, তুমি ভাগ করতে হবে। কারণ এই যে ৪ দিয়ে ৮কে গুণ করি, ৪ ৮ কত? এই ৩২ সমান সমান ৩২। সিস্টেম হইছে, তুমি যদি কোনো এখানে গুণ বা ফলটা বের করতে হয়, তাহলে অবশ্যই এই একটা গুণের সংখ্যাটা দিয়ে ভাগফলকে ভাগ করলে এখানে গুণের সংখ্যাটা পাওয়া যাবে। এখানে ৪ ৪ ৮ ৩২ মিলে গেছে। সুতরাং এরকম অঙ্ক আসলে খুব সহজে কি করবা? তুমি ভাগ করেই কিন্তু এখানে সংখ্যাটা কত বসে বুঝতে পারবা। এই যে এখানে ৪ ৩২, ফলে করে ৪ বসবে, এই যে সমান সমান ৪। বুঝতে পারছো? আসো এই ধারাবাহিকতায় নিচে ছোট্ট একটি অঙ্ক আছে, এটা আমরা শিখে নিই। খালি করে আমরা ড্যাশকে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বিবরণে গাণিতিক বাক্য লেখো এবং এর খালি ঘরের মান নির্ণয় করো। একটি সংখ্যার সাথে ১২ যোগ করলে যোগফল ১৮০ হয়। একটি সংখ্যার সাথে ১২ যোগ করলে যোগফল ৮০ হয়। একেবারেই সহজ। মানে কি এমন সংখ্যার সাথে ১২ যোগ করলে ১৮০ হবে? এটা বার করার জন্য কি কঠিন কিছু? একেবারে না। সহজ পদ্ধতিটা কি আমি তোমাকে বলে দিচ্ছি। নাম্বার ১, দেখো, যেহেতু কত সংখ্যার সাথে যোগ করলে ১২ যোগ করলে ফলাফল কি হবে? ১৮০ হবে। এটা সমান সমান ফলাফল কত হয়েছে? ১৮০। এখন এখানে কত বসবে? তাইলে এখানে তো ১২ আছে, আর কত হলে এই সংখ্যার সাথে ১২ যোগ করলে ১৮০ হবে? তাহলে এইটা সিম্পলি কি করতে হবে? ১৮০ মানে যে উত্তর আছে এটা লেখা ১২ লিখবা। কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখানে যোগ আছে না, এখানে বিয়োগ করলেই পেয়ে যাবা। এখানে যদি আমি যোগ করি ৮০ সাথে, তো সংখ্যাটা বাইরে যাবে, বেশি হয়ে যাবে। মানে ১৮০-র চেয়ে বেশি হচ্ছে, কিন্তু ৮০-র বেশি যাওয়া যাবে না, কিন্তু ফলাফল ৮০। এই ১২কে ৮০-তে বিয়োগ করলেই পেয়ে যাবো আমরা। তো এখানে ১০, ১০কে আমরা রীতিমতো ০কে ১০ ধরবো, থাকবে ৮, তো হাতে আছে ১, এখানে ২, তো ২ ৮ থেকে ২ চলে গেলে থাকে ৬, এ হাতের ১, ঠিক আছে, ১৬৮। তার মানে ১৬৮ যোগ ১২, ১৮০।
বুঝতে পারছো কি কঠিন মনে হইতেছে? এই মনে করো 180টি এখানে, তাইলে এই 12 যদি যোগ করি 180, এখান থেকে 12 যোগ করলাম, মনে করো 12 যোগ করতেছে, এখন এটা বাদ। তো 8 এ 2 এ 10 এর শূন্য, হাতে আছে 1, 6 একে 7, 7 একে 8, আর 1 এর 1, 180 হয়েছে। যোগ করলে হবে 180, এখান থেকে বিয়োগ করলে যেটা পাবো এটা হবে এইখানের সংখ্যাটা। বুঝতে পারছো? 2 নম্বর আসো। সহজ কিন্তু, জাস্ট একটু মনোযোগ দেয়া। একটি সংখ্যার সাথে 15 গুণ করলে গুণফল 270 হয়। মানে কি এমন একটি সংখ্যা যার সাথে গুণ করলে গুণফল 270 হইব? এই জিনিসটাও কিন্তু কি গুণ করে ভাগ করতে হবে। তো কি করতে হবে? যে গুণ বললে ভাগ করতে হবে। না, ভাগ করি, দেখো 270, 15 দোকানে 30, 15 দোকানে 30 যায় না, 27 একবার যায়। তাহলে একবার গেলে এখানে 2, আর 1, 12 পাইলাম। তো 12 ভাগ যায় না, নামাইলাম 0। তাহলে 5 15 75, 4 15 কত 60, 8 15 120, 8 15 কত 120, তাহলে কত হইলো 18। কত পাইছি? 18 পাইছি। এই জিনিসটা বোঝো, 18। এখন তুমি মনে করো এখানে কত বলছে 15, এমন কি একটি সংখ্যার সাথে 15 গুণ করলে গুণফল 270 হয়? তাহলে 15 সাথে 18 গুণ করো, 18 তো পাইছি আমরা, 18 15, এই দুইটা গুণ করি, দেখি এই 270 হয় কিনা। ঠিক আছে, গুণন 15, 270 গুণ করি। 5 আর 40, শূন্য হাতে আছে 4, 5 ওকে 5, আর 4 9 গেল এটা। 8 ওকে 8, এবার 1 ওকে 1, এখন পাইলাম শূন্য শূন্য শূন্য, 8 আর 9 কত 17, 7 হাতে আছে 1, 1 1 2, 270 হয়েছে। কি সহজ না? জাস্ট একটু টেকনিক করলেই কিন্তু তুমি বুঝতে পারো। তার মানে এখানে 18, অর্থাৎ 18 সাথে 15 গুণ করলেই 270 হয়। এই 71 পৃষ্ঠা দুইটা অঙ্ক এবং উদাহরণ অঙ্ক কিন্তু খুবই সিম্পল এবং খুবই সহজ। আমি যেহেতু প্রত্যেকটা পৃষ্ঠা ওয়েজ ধরে ধরে শিখাইতেছি, এজন্য কিন্তু কোনো পৃষ্ঠার ছোট হোক বড় হোক অঙ্ক বাদ দেই না, সকল অঙ্ক সমাধান করার চেষ্টা করতেছি। তোমরা শুধু মনোযোগ সহকারে একটু 5 মিনিট সময় নষ্ট করে দেখো, তোমার কাজে লাগবে। এই 4 এর অঙ্ক যদি তুমি এক্সপার্ট হইতে পারো, 5 এ গেলে তোমার কাছে একেবারে অঙ্ক সহজ হবে। কারণ এই অঙ্কগুলোই ঘুরিয়ে ফিরিয়ে ওখানে আবার ব্যবহার করা হচ্ছে, সংখ্যা পরিবর্তন হচ্ছে, নিয়ম একটু চেঞ্জ হচ্ছে, তাছাড়া এছাড়া তেমন কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আগামী ক্লাসে 72 পৃষ্ঠা অঙ্ক নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। মানে 72 পৃষ্ঠা হচ্ছে প্রশ্ন অঙ্কগুলা, এগুলো তো শিখতেই হবে। এতক্ষণ যা শিখছে আমরা উদাহরণ, এই অঙ্কগুলা থেকেই পরীক্ষায় আসে। তো আশা করি এই ভিডিওটা কেউ মিস করবে না। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা থাকো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।